মটর পনিরটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আমার মতো করে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মটর পনির। তো আজকে বাড়িতে নিরামিষ, তাই আপনাদের সামনে নিরামিষ মটর পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটাকেও টমেটোর সঙ্গে একটু নেড়ে নেব। কাজু বাদাম দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব ভালোভাবে। মটর পনির তৈরি করার জন্য প্রথমে আমি পনিরটা ভেজে নেব। পনিরগুলো এরকম পিস করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এরকম করে ঠিক ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব এইভাবে হাতার সাহায্যে। যে এইভাবে তুলে নেব। এইভাবে আমি বাকি পনিরগুলোও ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা ভেজে নিয়ে এখন দিয়ে দেব 2 চামচ মতো আদা বাটা। আদাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেব জল। দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কাজু আর টমেটোর যে মশলাটা করে রেখেছিলাম একসঙ্গে পেস্ট, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি কষাতে থাকবো। আমি আজকে নিরামিষ মটর পনির তৈরি করছি, তাই পেঁয়াজ রসুনটা দিলাম না, পুরোপুরি নিরামিষভাবে তৈরি করছি। প্রায় 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে দেব এর মধ্যে ফেটানো টক দই। 2 চামচ মতো দিয়েছি টক দই। গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 চামচ মতো কসুরি মেথি নিয়েছি, এটা হাতের উপরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব।
আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চামচ মতো লবণ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। আমি এই অবস্থায় দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। অল্প চিনি দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এর থেকে ভেজে রাখা পনির দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আজকের এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে বানিয়ে খেতে পারবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। মটর পনির প্রায় রেডি হয়ে এসছে। এখন দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা দিয়েছি। আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। মটর পনির একেবারে রেডি। আমি নামিয়ে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। নিরামিষ মটর পনির আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।